বন্ধুরা নমস্কার। বিষয় ভক্ত ও অন্ধভক্ত। বন্ধুরা, একটি প্রচলিত কথা আছে, ফলেন পরিচীয়তে, অর্থাৎ মানুষের আচার আচরণ ব্যবহার দেখেই কিন্তু তাকে চেনা যায়। বাইরের ভড়ং দেখে, নৌটঙ্কি দেখে, ঢং দেখে তাকে চেনা যায় না। যিনি ভক্ত, ভক্ত কার? ভগবানেরও হতে পারেন, মুনি ঋষির হতে পারেন, বাবা মার হতে পারেন। যিনি ভক্ত হন তার কতগুলো লক্ষণ আছে। এই লক্ষণগুলো থেকেই তাকে চেনা যায়। তাকে বলতে হয় না আমি ভক্ত মানুষ, আমি ভগবানকে ভালোবাসি, ভগবানকে বিশ্বাস করি, এগুলো বলার কোনো প্রয়োজন পড়ে না। আর যিনি প্রকৃত ভক্ত তিনি এগুলো বলেনই না। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্ গীতা যিনি পড়েছেন, বা আমাদের যে ধর্মগ্রন্থগুলো রয়েছে, বা যারা মুনি ঋষির পর্যায়ে চলে গেছেন, তাদের উপদেশাবলীর মধ্যেই রয়েছে, তাদের জীবন দর্শনের মধ্যে দিয়েই রয়েছে ভক্তের লক্ষণ। তার মধ্যে যদি শ্রীমদ্ ভগবদ্ গীতা ধরি, সমস্ত গীতা জুড়েই কিন্তু এই ভক্তের কথা বলা হয়েছে। তার মধ্যে যদি 12তম অধ্যায়ে যাই, ভক্তিযোগে, সেখানে আমি একটি মাত্র যদি শ্লোকের কথাই উল্লেখ করি তাতেই পরিস্ফুট হয়ে যায়। এখন সেখানে বলা হয়েছে, অদেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এব চ নির্মমঃ নিরহংকারঃ সম দুঃখ সুখচ্ছমি। অর্থাৎ কিনা, যেখানে আমরা দেখি কোনো মানুষ দ্বেষ করেন না, অন্যকে ঘৃণা করেন না, হিংসা করেন না, সকলের প্রতি মিত্র ভাবাপন্ন, সেই শ্রীমদ্ ভগবদ্ গীতারই কথা, যেখানে মূল ভক্তের পরিচয় আমরা পাই আত্মৌপম্যেন, এই ভাবটা, নিজেকে অন্যের মধ্যে দেখা, অন্যকে নিজের মধ্যে দেখা, দয়াবান, সমস্ত বুদ্ধি সম্পন্ন, নিজেকে যেমন তিনি মর্যাদা দেন অন্যকেও তেমনি, নিজে যেমন সুখ দুঃখ অনুভব করেন তেমনি অন্যেরও সুখ দুঃখ তিনি অনুভব করেন, করতে পারেন। এগুলো ভক্তের লক্ষণ। আর একটি হলো চরম কথা, যিনি ভক্ত মানুষ, ভগবানকে চেনেন, বোঝেন, ভালোবাসেন, সে কখনো কপটতার আশ্রয় নেবেন না, ভগবানের নাম ভাঙিয়ে খাবেন না, তার মধ্যে হিংসা, দ্বেষ, এইগুলো কখনো থাকবে না। মানুষকে সে ভগবান জ্ঞানে সেবা করবে, সে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষকে সে নিজের বলে মনে করবে। এই হলো ভক্তের লক্ষণ। বন্ধুরা, বাস্তবে আমরা কি দেখি? কিছু অসাধু মানুষ, দুষ্ট প্রকৃতির মানুষ, স্বার্থ সিদ্ধি করবার জন্য, তাদের নিকৃষ্ট স্বার্থ চরিতার্থ করবার জন্য কত রকমের না তারা ভেগ ধারণ করেন আর নৌটঙ্কি করেন। আমরা সমাজে তো দেখতে পাচ্ছি, হাজারবার ভগবান ভগবান করতে থাকবে, তিলক কাটবে, ভগবানের ছবি নিয়ে ঘুরে বেড়াবে, মন্দিরে মন্দিরে গিয়ে ভগবানের বিগ্রহে ফুলমালা চড়াবে, কিন্তু ঠিক তার
উল্টো কাজগুলো করবে। মানুষে মানুষে বিদ্বেষ শিখিয়ে দেবে, মানুষে মানুষে হিংসা ছড়িয়ে দেবে, মানুষে মানুষের মধ্যে লড়াই বাঁধিয়ে দেবে ভগবানের নাম করে। তার কারণ হলো কি, ভগবানের নামে মানুষ খুব দুর্বল হয়ে যায়। এ যখন ভগবানের নাম বলছে, যখন মাথায় তিলক কেটেছে, যখন এরকম ভেক ধারণ করেছে, এর মতো তো সৎ মানুষ, সজ্জন মানুষ তো হবে না। কিন্তু ওই ভেকের আড়ালে আর বাহ্যিক ব্যবহারের ভেতরে তার যে হিংস্র রূপ, যার যে নিকৃষ্ট চরিত্র ওর মধ্যে লুকিয়ে রয়েছে, সেটা এই মানুষগুলো দেখতে পায় না। কারা? অন্ধভক্ত। কারা অন্ধভক্ত? যারা মানুষের বাহ্যিক রূপে বিগলিত হয়ে যায়। ভুল ভাঙে যখন, তখন অনেক দেরি হয়ে যায়। আর এক শ্রেণীর মানুষ, এরা ভাব দেখায় অন্ধভক্তে, আসলে তারা অন্ধভক্ত নয়, তারা হলো ধান্দাবাজ। নিজের পাপ কর্ম লুকোবার জন্য বা শাস্তির ভয়ে এই দুষ্ট প্রকৃতির মানুষগুলো তাদের গিয়ে খপ্পরে পড়ে, তাদের স্নেহভাজন হওয়ার চেষ্টা করে। যারা নাকি ভগবানের নাম করে, ভগবানের নামকে আশ্রয় করে, যারা নিজেদের পাপ কর্মগুলোকে লুকোনোর চেষ্টা করে আর মানুষকে ধোঁকা দেয়, এই ধরনের অন্ধভক্ত যারা নিজেদের বাঁচানোর জন্য, অপকীর্তি ঢাকবার জন্য এদের গিয়ে আশ্রয় নেয়, কেন তাদের হাতে ক্ষমতা আছে। এরা কিন্তু অন্ধভক্তের পর্যায়ে পড়ে না, এরা আরেক ধরনের অন্ধভক্ত। এরা শেয়ানা, ও জানে এ বেটা ভণ্ড বদমাইশ, তারপরে ওর কাছে কেন যায়? ভক্তিতে যায় না, নিজেকে বাঁচানোর জন্য। আর এক ধরনের সাদাসিধে মানুষ আছে যারা অন্ধভক্ত। এই দুষ্ট প্রকৃতির মানুষগুলোকে যদি বলে সূর্য পূর্ব দিকে ওঠে না পশ্চিম দিকে উঠে, বলবে হ্যাঁ হ্যাঁ তাই তাই তাই। তা একটা সময় বুঝতে পারে, যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, যখন ঠকতে ঠকতে যখন সর্বস্ব হারিয়ে ফেলে, তখন এদের স্বরূপটা প্রকাশ পেয়ে যায়, তখন বুঝতে পারে। এইসব মানুষের বিশ্বাস করতেও সময় লাগে না, বিশ্বাস ভাঙতেও সময় লাগে না। এই দুষ্ট প্রকৃতির মানুষগুলি যারা ভক্তের বেশে মানুষকে শোষণ করে, এরা যেমন পাপই হয় না, এই অন্ধভক্তরাও কিন্তু সমদোষে দোষী। তার কারণ এদের প্রশ্রয় কিন্তু এরা এত বাড়বাড়ন্ত। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানামধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান তো উপর থেকে আকাশ পুড়ে এসে পড়েন না, মানুষের মধ্যেই ভগবানের রূপ ফুটে ওঠে। যখন এই অসাধু মানুষগুলো যখন বেড়ে ওঠে, ভালো মানুষদের উপরে যখন শোষণ পীড়ন করতে থাকে, তখন এই সাধু মানুষগুলির তখন আত্মপ্রকাশ ঘটে। তখন এদের উচিত শিক্ষা দেয় এবং এই অন্ধভক্তগুলোকে উচিত শিক্ষা দিয়ে দেয়। এটা চিরাচরিত। আমরা সমাজ সংসারে এটি দেখতে পাই। যখন এই অধর্ম, যখন এই অন্যায় অবিচারের প্রাদুর্ভাব ঘটে, এই দুষ্ট মানুষগুলো যারা ধর্মকে ভাঙিয়ে খায়, যারা ভগবানকে ভাঙিয়ে খায়, মানুষের উপর অত্যাচার পীড়ন করে, এই মানুষগুলোর মুখোশ খুলে দিতে এরা আসেন, এদের নাশ করেন, উচিত শিক্ষা দেন। আর সেই সঙ্গে সঙ্গে এই অন্ধভক্তেরাও উচিত শিক্ষা পান। এই জন্য ঠাকুরের কথা, যাকে তুমি মেনে নিচ্ছ, সে তোমার জীবনে লিডার হোক কি সাধু সন্ত হোক কি গুরুর পর্যায়ে যাকে মেনে নিচ্ছ, তাকে বাজাও, বাজিয়ে নাও, দিনে বাজাও, রাতে বাজাও, তারপর তাকে গ্রহণ করো। তখন দেখবে আর যে বিশ্বাসে তুমি তাকে গ্রহণ করেছো, বাজিয়ে পরীক্ষা করবার পরে, অগ্নি পরীক্ষা করে, তখন দেখবে আর তোমার মধ্যে বিশ্বাস টুটে যাবে না। তখন সে যে প্রকৃত ভক্ত, তুমি সেটা টের পাবে।
আর তুমিও প্রকৃত ভক্ত হয়ে গড়ে উঠবে এবং দেশ ও দাসের সেবায় তুমি নিজেকে উৎসর্গীকৃত করতে পারবে। নমস্কার বন্ধুরা।